আরে টেকনোকনে কাজ করি, জিওর মেনটেনেন্স ভেন্ডার। টাকা পয়সা টাইমে দেয় না। এত এত ছেলের পুরো ওয়েস্ট বেঙ্গলের টাকা মেরে রেখেছে। ন্যায্য বেতন ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আন্দোলন করতে গিয়ে এবার জেলের ভাত খেতে হচ্ছে বলে অভিযোগ তুললেন জিও মোবাইল টাওয়ারের এক কর্মী। নয়াগ্রাম থানার পুলিশ জিও টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মী মিহির বারিককে গ্রেপ্তার করে। সোমবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত 2 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। গ্রেপ্তারের পর মিহির বারিক দাবি করেন তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার অভিযোগ, তিনি টেকনোকন সার্ভিসেসের অধীনে জিও মোবাইল টাওয়ারের রক্ষণাবেক্ষণের কাজ করেন। শুধু তিনিই নন, ঝাড়গ্রাম সহ একাধিক জেলার কর্মীরাই দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য শ্রমিক স্বার্থের দাবিতে আন্দোলন করছেন, কিন্তু কোম্পানি তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। দাবি করতে গেলাম আমরা, 24 ঘন্টা খাটায়, মেটেরিয়াল দেয় না, স্পিড কম। আমরা লোকের কাছে মার খাচ্ছি। যখন প্রতিবাদ করতে গেলাম তখন এইসব উল্টা মিথ্যা কেসে ফাঁসিয়ে এই হ্যাকেলিং করছে। আর কি নাম তোমার? মিহির কুমার বারিক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নয়াগ্রাম। কতদিন ধরে কাজ করছো? 8 বছর। ঠিক সময় মতো বেতন দেয় না? কর্মীদের অভিযোগ, মাত্র 12,500 টাকা মাসিক বেতনে তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। দিনের পাশাপাশি গভীর রাতেও টাওয়ারে কোনো ত্রুটি দেখা দিলে দুর্গম জঙ্গল পথ পেরিয়ে কাজ করতে যেতে হয়। অথচ পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা কিংবা বিমার কোনো সুবিধাই দেওয়া হয় না। তাদের আরও দাবি, অতীতে এক কর্মী টাওয়ারে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেও কোম্পানির তরফে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা হয়নি। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করানো হচ্ছে, যা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালানোর জন্য একেবারেই অপ্রতুল। এছাড়াও 24 ঘন্টা দায়িত্বে থাকতে হলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা মিলছে না বলেও অভিযোগ। কর্মীদের দাবি, কেন্দ্র সরকারের নির্ধারিত শ্রমিক মজুরি অনুযায়ী বেতন, পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, বীমা এবং শ্রম আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। অভিযুক্তের আইনজীবী হিমেল ছত্রী জানান, টেকনোকন সার্ভিসেস তার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলন দমিয়ে দিতেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডিরেক্ট নিউজ। সাবসিকুয়েন্টলি আদালত দুপক্ষেরই সওয়াল জবাব শুনে 2 দিনের পিছিয়ে অ্যালাউ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে এক্সটর্শনের অভিযোগ আনা হয়েছে, যেটা বাস্তবে একদম সম্পূর্ণ কল্পনাপ্রসূত। মিথ্যে অভিযোগ করে ওকে ফাঁসানো হয়েছে। হিমাল ছেত্রী।